আমাদের ভেতরের অন্ধকার, আমাদের এই ভেতরের অন্ধকার অজ্ঞানতা, অর্থাৎ ভগবানকে ভুলে থাকা। গীতাতে ভগবান বলেছেন, কি বলেছেন মাগো? ভগবান গীতাতে বলেছেন, যাতে কারসি যাদস্য নাসি যাতে যবসি তদসি যত। অর্থাৎ তুমি যা করবে, তুমি যা করবে আমাকে লক্ষ্য করে করবে, তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে, তুমি যা পড়বে আমাকে নিবেদন করে পড়বে। এটাই বাবা আমাদের কলিযুগের ধর্ম। কিন্তু এটা কি আমরা পেরেছি মা? পারি না। তাই অজ্ঞানতার অন্ধকারে যে আমরা ভগবানকে ভুলে থাকি, এটাই হচ্ছে আমাদের জীবনের অন্ধকার। এবার বলুন তো মাইরা, অন্ধকার কাদের ভালো লাগে? যারা চোর ডাকাত পুলিশ তাদের অন্ধকারকে খুব পছন্দ হয়, কিন্তু যেনারা সাধুগুরু বৈষ্ণব, যেনারা ভক্তি নিয়ে হাঁটাচলা করে, তেনাদের অন্ধকারে খুব অসুবিধে হয়। ঠিক সেই রকম যেনারা তার্কিক, যেনারা দুরাচারী, যেনারা অধার্মিক, তেনাদের অন্ধকারকে খুব পছন্দ হয়। হরি বল হরি বল। আপনারা বলবেন মা উদাহরণ কি? উদাহরণ হলো দুর্যোধন। দুর্যোধন ভগবানকে দেখেছেন আর অর্জুনও ভগবানকে দেখেছে, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু মাগো আলাদা। ভগবানকে দেখেন যখন অর্জুন, অর্জুন জানেন যে ইনি পরমাত্মা, কারণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আপনারা বলবেন মা অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন বলেই অর্জুন ভগবানকে চেনে। দুর্যোধনকে ভগবান বিশ্বরূপ দেখায়নি, সেই জন্য দুর্যোধন ভগবানকে চেনে না। কিন্তু নাগমা, দুর্যোধনকেও যেমন ভগবান বিশ্বরূপ দেখিয়েছে, অর্জুনকেও ঠিক সেইভাবে বিশ্বরূপ দেখিয়েছে। আপনারা বলবেন কোন দিনে মা? যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, তার কয়েকদিন আগে ভগবান শ্রী হরি গিয়েছিলেন দুর্যোধনের কাছে। ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করে ডাকছে, দুর্যোধন 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 যেই দুর্যোধন বলেছেন, আপনি দুর্যোধন কোমরে হাত দিয়ে বুক ফুলিয়ে বলে উঠলেন, কি ব্যাপার তুমি এখানে? দুর্যোধন আমি 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 একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য এখানে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়? সেটা আবার কি? দুর্যোধন দুর্যোধন তুমি পারো, দুর্যোধন তুমি পারো একমাত্র এই রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে। দুর্যোধন কত নারী, কত পুরুষ, কত সন্তান, কত পিতা, কেউ তারে বাবাকে হারাবে, কেউ তারে মাকে হারাবে, কেউ তারে সন্তানকে হারাবে। তাই তাই আমি বলছি দুর্যোধন, তাই আমি বলছি তুমি 5 ভাইকে 5টা গ্রামে দান করে দাও।
ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদে ওই ওই পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম। শোনো কৃষ্ণ, তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ঘরে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে, আমার রাজ্যে দাঁড়িয়ে তুমি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না? এর শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। তবে আর একটা কথা শুনে রাখো কৃষ্ণ, ছুচাত্রে বেদিনী, যুদ্ধ ছাড়াও ছুচেনি ডগাতে যতটুকু মাটি, সেই মাটিটুকু কিন্তু আমি বিনা যুদ্ধে দিতে পারবো না। এই কে আছিস? এ বেটা গোয়ালার ছেলেকে আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে স্তম্ভের মধ্যে দড়ি দিয়ে বেঁধে দে। আজকে সারাদিন ও বেটা আমার ঘরে বাঁধা থাকবে, এটাই হবে ওই কৃষ্ণের শাস্তি। দুর্যোধন দুর্যোধন এই কথা বলে যেই সামনের দিকে তাকিয়েছেন, যেই সামনের দিকে তাকিয়েছেন মা, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আমার ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আমার ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ বহি জগতে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ বহি জগৎ কৃষ্ণ, আমার ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, কৃষ্ণ বহি জগতে কৃষ্ণ। জয় গুরুনাথ কৃষ্ণ, হরি 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 ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দুর্যোধন সামনের দিকে দেখছেন কৃষ্ণ, পেছনের দিকে দেখছেন কৃষ্ণ, ডান দিকে দেখছেন কৃষ্ণ, বাম দিকে দেখছেন কৃষ্ণ, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। তাহলে বলুন তোমার, এটা কি ভগবানের বিশ্বরূপ নয়? বিশ্বরূপ মানে কি? বিশ্বরূপ মানে যিনি বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে তিনি বিরাজমান। কিন্তু দুর্যোধনে সেটা বুঝতে পারলেন না। দুর্যোধনে ভেবে নিলেন এটা কৃষ্ণের কোনো মায়াবী শক্তি। কিন্তু দুর্যোধন এটাই জানে না মাগো, যে যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ নেই। কৃষ্ণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকবে না, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ থাকবে না। হরি বল, হরি বল। দুর্যোধন সেটা বুঝতে পারলেন না। দুর্যোধনে ভেবে নিলেন এটা কৃষ্ণের কোনো মায়াবী শক্তি। কেন বুঝতে পারলেন না? দুর্যোধনের মনের মধ্যে একটা অহংকার কাজ করছে, যে আমি তো অনেক বড়, ও কৃষ্ণ ও তো বেটা গোয়ালার ছেলে। এই যে মাগো আমাদের জীবনের অন্ধকার, এই যে জীবনের অহংকার, এটাই হচ্ছে আমাদের জীবনের অন্ধকার। এই কলিযুগের মানুষের এই দেহের অন্ধকারটাকে, এই দেহের অন্ধকারকে আলোতে পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার জন্য এলেন কে গো মা? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বিদায় গৌর, হরি বল, হরি বল। কলিযুগে মানুষের করাল গ্রাসকে আলোতে পরিপূর্ণ করতে নিয়ে যাওয়ার জন্য এলেন কে? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। অনর্পিত
চলে গেছি রাঙে করুণায় অবতীর্ণ কালো সমরে বই তন্য তোজ্জল রসাং সভক্তির শ্রিয়ম হরিপুরাট সত্য নদ্রতি কদম্ব সত্যি পীতম সদারে দায় স্কন্দানে স্ফুরতব শ্রী সচি সচি নন্দন নিজস্ব প্রেম সম্পত্তি যার দ্বারা জীব ভগবানকে পেতে পারে যা অন্যান্য কোন যুগে ভগবান মাগো এত করুণা করেন সত্য যুগের ভগবানও করেননি ত্রেতা যুগের ভগবানও করেননি দাপর যুগের ভগবানে করেনি বলা যাবে না তবে বৃন্দাবনের বাইরে তিনি এই প্রেমে কাউকে দেন কিন্তু কলিযুগের ভগবান মাগু কি গো আপনারাই বলুন কলিযুগের ভগবান শুধু নদিয়া জেলাকে নয় শুধু হাওড়া জেলাকে নয় হাওড়া হুগলি বীরভূম বর্ধমান পুরুলিয়া 24 পরগনা প্রতিটি বিশ্বে চিৎকার করে ঘোষণা করে দিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারে হইবে মরে মধুমাখা কৃষ্ণ দেখুন তো কলিযুগের ভগবান কতটা করুণাময় কলিযুগের ভগবান কতটা দয়ার সাগর তিনি কোনো যোগ্যতার সার্টিফিকেটও চাইলেন না তুমি এমএ করেছো না গ্র্যাজুয়েশন করেছো আমি তাও দেখব না তুমি ব্রাহ্মণ না চন্ডাল আমি তাও দেখব না তুমি ধনী না দরিদ্র আমি তাও দেখব না তিনি দেখলেন না জাতির বিচার তিনি করলেন না যোগ্যতার বিচার তিনি গুণের বিচার করলেন না যাকেই দেখতে পেলেন তাকেই যেচে সেধে প্রেম বিতরণ করলেন গৌর হরি